সম্প্রতি আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে কলকাতার শ্যামসুন্দরী মন্দির। সেই মন্দিরকে সামনে রেখে টাকা তোলা হচ্ছে বলে অভিযোগ, এমনকি মন্দিরে কোনো ট্রাস্ট নেই বলেও অভিযোগ উঠেছে। এছাড়াও ঘিঞ্জি এলাকায় গড়ে ওঠা ওই মন্দিরে যে পরিমাণ ভিড় হয় তার জেরে স্থানীয় বাসিন্দাদেরও সমস্যায় পড়তে হয় বলে অভিযোগ। এই পরিস্থিতিতে স্থানীয়দের থেকে বিভিন্ন অভিযোগ পেয়ে বিষয়টিতে হস্তক্ষেপ করেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। পুলিশ প্রশাসনকে জনজীবন স্বাভাবিক রাখার বিষয়টি দেখার জন্য আবেদন জানান। এর প্রেক্ষিতে এবার কুণালকে পাল্টা জবাব দিলেন পুরোহিত। কুণাল ঘোষকে চোর কটাক্ষ করার পাশাপাশি মন্দিরে নির্দিষ্ট ট্রাস্ট রয়েছে বলেও দাবি করেন তিনি। কুণালকে রীতিমতো অভিশাপ দিতে শোনা যায় তাকে। শোনাবো আপনাদের পুরোহিতের কথা। জয় মা শ্যামসুন্দরী। কুণাল ঘোষ ওই চোরটা, যে সারদা দোকানের চোর, তার বক্তব্য কি? এতদিন আপনার মেয়েকে সামনেছেন, এর মেয়েকে দিন। আমরা মেয়েকে বিক্রি হতে দেব না। সব মন্দির যেমন দখল করে নিয়ে পার্টি পলিশ, আমাদের মন্দিরও তাই করতে চেয়েছিল। আমরা আমাদের মন্দিরকে হতে দেব। চুরি করছে, চাল চুরি করছে। আরে তুই তো গরু চুরি করছিস, তুই তো সোনা চুরি করছিস, লোকের টাকা, গরিব মানুষের টাকা খেয়ে মেরেছিস, সেইগুলো হিসাব কই? আর আমরা চুরি করছি, আমরা প্রত্যেকটা দিন দুমালে মানুষকে প্রসাদ খাওয়াই ফ্রিতে, সেই ভিডিওগুলো কই? আমাদের মন্দির প্রত্যেকদিন মায়ের শাড়ি দেওয়া হয়, প্রত্যেক বছর দুবার মায়ের বস্ত্র দান করে হাজার হাজার ভক্তের মধ্যে। আমরা মন্দির টাকা চাই, সোনা চাই? অতই সহজ? বলছে আপনার মাকে, আপনার মেয়েকে অনেক সামনে নিয়েছেন, আমাদের সামনে দিন। আপনি যদি আমাদের কথা শুনে নেন, সব চ্যানেলে ভিডিও মিটে যাবে, সব আপনার পরিষ্কার হয়ে যাবেন, মায়ের মন্দিরে আবার ভক্তরা আসবে। আমরা মেনে নিতে পারবো না, আমরা চোরকে আমাদের মেয়েকে সঁপিতে পারবো না। মাকে ভালোবাসি। সাধারণ মানুষের কি পাশে কেউ নাই? কোথায় মমতা দি? কোথায় বসে আছেন আপনি এখন? আপনার পার্টির লোক কুণাল ঘোষ ধরে মারছে আমাদের, প্রমাণ কোথায় ওর? কোথায় প্রমাণ? আপনি যে এত কিছু করছেন দেশের জন্য, মন্দিরের জন্য, সব দেখানো কোথায়? আমাদের ধরে অত্যাচার হচ্ছে, আমাদের কোনো কথা শুনবে না? আমাদের কথা শুনবে না মানুষ? আমরা যে বলছি, আমাদের বাইট কোথায়? আমাদের কথা কোথায়? ও, আপনি ওদের সাথে নাকি? পার্টিকে দিয়ে দিলে সবাই ধোয়া তুলসী পাতা, আর পার্টিকে না দিলেই সব ভালো। আমাদের মন্দিরে প্রত্যেকটা সময় 1 লাখ টাকা করে চাইতো, দেয়া হতো। এখন ট্রাস্টির মেম্বার করতে হবে। আমাদের ট্রাস্ট নেই, ওরা জানে না? ওরা এতই বোকা? 2021 সালে আমাদের ট্রাস্ট আছে, দরকার কাগজপত্র আমরা দেখাতে পারবো। ওই বাড়িটা মায়ের কেনা বাড়ি, আমাদের দলিল আছে, সব আমাদের কাছে প্রমাণ আছে। মিথ্যা না, আমরা মাকে এমনিও বেঁধে নিয়ে জানি। মায়ের ট্রাস্ট তৈরি করে তারপরে ওখানে মায়ের মন্দির হয়েছে, সব মিথ্যা। উনি প্রথমেও এসেছিল, মায়ের প্রসাদ খেয়ে গেছে, সেদিন তো খারাপ লাগেনি? এত বছর ধরে এসে তখন তো খারাপ লাগেনি? খারাপ লাগলো কখন? 1 জানুয়ারির দিন, যখন প্রচুর ভক্ত সমাগম হবে, তখন সবকিছু বন্ধ করে দেবো। এটা প্ল্যান না? মানুষ কোথায় আপনারা? যে মায়ের মুখের মধু হাসি দেখে আপনারা পাগল হতেন, কোথায় আপনারা? সেই মাকে নিয়ে হাসাহাসি করছে, বলছে নুপুর পরে হেঁটে বেড়ায়। কোথায় আপনাদের বিচার? কোথায় বসে আছে আমাদের সরকার, যে একটা মন্দিরের ওপর দখল করে নেওয়ার চাপ হচ্ছে? কি বলছে ওনার প্রথম ভিডিওতে? দুটো ভিডিও ছাড়ছে। প্রথম ভিডিওতে বক্তব্য ওনার, আমরা চোর, আমরা খারাপ, আমরা সবকিছু। আর সেকেন্ড ভিডিওতে উনি কি বলছে? প্রশাসনের যদি সব কথা মেনে নেয়, তাহলে ওদের ওই মন্দির করতে হবে। তার আগে বলে 4 ফুটের রাস্তা, তখন 40 ফুট, 400 ফুট সব রাস্তা হয়ে যাচ্ছে, ভক্তরা আসতে পারবে। উনার শর্ত কি? উনাকে ট্রাস্টে দেবে, তৃণমূলের লোককে নিতে হবে। আমরা মানবো না, কোনো পার্টি মায়ের মন্দিরে আসবে না, বেঁচে থাকতে হবে না। আমি দেখতে চাই যে মায়ের জোর বেশি না তোর জোর বেশি। শয়তান, তুই নির্বংশ হবি। তোকে আমি অভিশাপ দিলাম, তোর পুরো পরিবার আর যে পাড়া ছেড়ে এসছে সে পাড়াও নির্বংশ হবে। বলে রাখলাম, আমার কথা সব সত্যি হবে, আমি যদি মাকে ভালোবেসে থাকি। জয় মা শ্যামসুন্দরী। এদিকে এর প্রেক্ষিতে মুখ খুলতে দেখা গিয়েছিল কুণাল ঘোষকেও। ঈশ্বরের নামে সেখানে ব্যবসা চালানোর অভিযোগ উঠেছে, সেই দাবি করছেন কুণাল ঘোষ। বিভিন্ন ইউটিউব চ্যানেলের মাধ্যমে প্রচার চালিয়ে এই সমস্ত কিছু করা হচ্ছে, এই বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল নেতা। একই সঙ্গে তিনি মন্দির কর্তৃপক্ষকে বিষয়টা দেখার কথাও বলেছিলেন। কুণাল ঘোষ কি বলেছিলেন শোনাবো। এখান থেকে আপাতত নাকি দর্শন বন্ধ, তারা উঠে গেছেন। উঠে গিয়ে তাদের গোটা গায়ের জ্বালা আমার সম্পর্কে নানা ধরনের কথা বলে তাদের পেটোয়া কিছু ইউটিউব দিয়ে তারা প্রচার করছেন। যারা প্রচার করছেন তারা আমার কাছে কারুর কোনো প্রশ্ন আছে কিনা জানতে আসার প্রয়োজন মনে করেন, সে মুলকে যাক। আমি এদের উত্তর দেওয়ার প্রয়োজন মনে করি না, কারণ যদি কারুর কিছু কৌতূহল থাকে আমার কাছেও আসতে হবে না।
পাড়ায় যান, মন্দির এলাকায় যান, মা বোনেদের সঙ্গে কথা বলুন, যা যা জানার সব জানতে পারবেন। এর জন্য আমাকে কোনো যুক্তি দেওয়ার দরকার পড়বে না। দীর্ঘদিন ধরে অভিযোগ আসছিল, মা নাকি হাঁটছেন, মা নাকি কথা বলছেন, মা নাকি গয়না চাইছেন। রীতিমতো মাকে ভাঙিয়ে ব্যবসা করা হয়েছে বলে অভিযোগ এসছে। এলাকার মানুষ বারবার অভিযোগ জানিয়েছে। আমরা বরং মন্দির এসব ধর্ম বলে কিছু এই বিষয়টায় ঢুকিনি, কিন্তু এখানে তো অনেক মন্দির রয়েছে, অনেক ঠাকুর রয়েছে। অভিযোগটা ওখানে মাকে ব্যবহার করে যারা ব্যবসা করেছে, ইউটিউব দিয়ে সেলিব্রিটি ডেকে এনে এমন ভাবে প্রচার হয়েছে, মানুষের বিশ্বাস, মানুষের ভক্তি, কাতারে কাতারে লোক লাইন দিয়েছেন। ওইটুকু জায়গা 200-400 লোক দাঁড়িয়ে গেলেই মনে হয় ওখানকার বাসিন্দাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। বাড়ির লোক ত্রাই ত্রাই রব উঠেছে। একদিকে ওইভাবে অপপ্রচার করে মাকে বিক্রি করা। তা এখন যখন সেটা নিয়ে কথা বলতে যাওয়া হলো, পাড়ার লোকেরা এসেছিলেন, আমরা গিয়ে কথা বলেছি। থানাতে মিটিং হয়েছে, ওসি ডেকেছিলেন, পুলিশ, পুরসভার কর্তৃপক্ষ, কাউন্সিলর, মন্দির কর্তৃপক্ষ এবং টিম, স্থানীয় বাসিন্দাদের টিম, তারা গেছিলাম, আমিও ছিলাম। কোনো ট্রাস্ট নেই, কোনো কাগজপত্র দেখাতে পারছে না, শুধু লোককে ডেকে এনে টাকা পয়সা গয়না এইসব তোলা হচ্ছে। তো দুদিন বাদে তো এলাকার লোকের ধারণা হচ্ছে যে আমরা যারা এখানে পার্টি করি, কাউন্সিলর বা থানা, আর এই লোকেরা বলে বেড়াচ্ছে যে যেখানে যা যা দেওয়ার সব দেয়া আছে। মানে কি, এরা বিভিন্ন নেম ড্রপ করে, কখনো দেখায় জজ সাহেবরা আমাদের কাছে আসেন, কখনো বলেন পার্টির লোকেরা, কখনো বলেন থানার লোকেরা। কিন্তু চলতে দেওয়া যায় না। মায়ের নামে, মন্দিরের নামে ইমোশনাল ব্ল্যাকমেল করে চলছে শুধু। তবে তারা আপাতত উঠে গেছেন। আপনাদের বলছি, শিয়ালদা থেকে এই ব্যবসা খুলে বসেছিল, সেখান থেকে তারা খেয়ে উঠেছে। এখানকার মানুষের ক্ষোভ উঠেছে, যে যা গালাগালি করছে বয়ে গেল। আপনার এলাকায়, নিউ টাউন এলাকায় এখন সেখানে এন্ট্রি নিচ্ছে। সতর্ক থাকুন। যেখানে দেখবেন এই মা ছেলেরা ভেগ ধরে বসে আছে, মা কালীকে হাঁটাচ্ছে, চলাচ্ছে, এইসব রটিয়ে দিয়ে বিক্রি করার চেষ্টা করবে, ঘাড় ধাক্কা দিয়ে তারা। শিয়ালদা তাড়িয়েছে, হরিনাথ রোডের বাসিন্দারা তাড়িয়েছেন। ভক্তি করুন, দক্ষিণেশ্বরে যান, ঠনঠনেতে যান, ফিরিঙ্গি কালীবাড়িতে যান, কালীঘাটে যান, আপনার পাড়ার মন্দিরে ভক্তি করুন, আপনার বাড়ির ছবিতে ভক্তি করুন। কিন্তু এই সমস্ত বুজরুকি যারা মাকে নিয়ে ছড়িয়ে মানুষের বিশ্বাসকে ব্ল্যাকমেল করে টাকা তুলছে, কোনো অবস্থায় এদের নতুন করে আস্তানা কাটতে দেবেন না। পুলিশ প্রশাসনকেও আমাদের এই অনুরোধ রইল। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপ চ্যানেলও।